তাহলে বিস্তারিত পরিষ্কার হয়ে গেল, আব্বা মা যদি মারা যায় আব্বা মায়ের সমান সম্পত্তি পাবে কে? ছেলে আর মেয়ে। বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে পায়, তবে বাপ মা মারা যাবার পর কোরআন বলেছে পাবে। তাহলে বাপ মা মারা যাবার পর ছেলে আর মেয়ে যদি জমি জায়গা ধন সম্পত্তি ঘর ইমারত বালাখানা এর যদি হকদার হয়ে থাকে, এবার আপনি আর আমরা চিন্তা ভাবনা করি, আমাদের বাপকে যারা আমাদের জন্ম দিয়েছে তারা হলো আমাদের জন্মদাতা বাপ আর মা। আর ইমানি বাপ মাকে আল্লাহ নবীর স্ত্রী কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, নবী পাকের স্ত্রী আমাদের মা। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু আমাদের প্রত্যেকের বাপ মা হলো একটা, নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম। একটা হলো মুআন্নাস, একটা হলো মুযাক্কার। তাহলে একটা হলো নবী আদম আলাইহিস সালাম আর একটা হলো মা হাওয়া আলাইহাস সালাম। তাহলে দুইজনা স্বামী স্ত্রী আমাদের প্রত্যেকের বাপ মা। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের সম্পত্তি ঘর বাড়ির ভাগদার হয়ে যায়, আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া আলাইহাস সালাম। তাদেরকে আল্লাহ জান্নাত দান করেছিল, আর জান্নাত দান করার পর আল্লাহ কোনো কারণে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে। আপনি বলেন বাপ মা মারা গেলে সন্তান যদি জমি জায়গা ঘর বাড়ির যদি ভাগদার হয়, আল্লাহ জান্নাত থেকে নবী আদম মা হাওয়াকে বার করে দিয়েছে, তারাই তো আমাদের বাপ মা। এখন জান্নাতের ঘরের ভাগ কে? ছেলে আর মেয়ে। তাহলে এবার আপনি বলেন আমাদের বাপ মা হলো কে? নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। এখন জান্নাত যেটা রেখে চলে এসেছে পৃথিবীর জমিনে, এখন জান্নাতের ভাগীদার আমরা আছি না নাই? কথা বলেন আছি। তাই আমার আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি মুনাফিক হয়ো না, বান্দা তুমি বিয়াদব হয়ো না, বান্দা তুমি কাফের হয়ো না। তুমি যদি গুনাহগার হয়ে থাকো চুপ করে বসে বসে কাঁদো আর আমার রহমতের দিকে খেয়াল করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত যদি একবার মন চায়, তোদের বাপের সম্পত্তি জান্নাতের ঘর তোদেরকে ছেলে হিসাবে আমি আল্লাহ আমি পাঠিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ মায়ের সম্পত্তি ছেলেরা যদি পায়, আর আল্লাহ বলবে টেনশন করিস না, তোরা তো নবী আদম মা হাওয়ার সন্তান, তোদের বাপের সম্পত্তি সন্তান হিসাবে তোরা পেয়ে যাবি। কেন আল্লাহর কোরআন বলেছে বাপ মা মারা গেলে দুনিয়া দিয়ে সময় সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে। তাহলে আব্বা মায়ের সম্পত্তি জান্নাতের, আমরা তো ছেলে মেয়ে পাবো। এবার কেউ যদি বলে জান্নাত কি তোমার বাপ মায়ের, তাহলে আগামী কালকের থেকে বলবে জান্নাত অবশ্যই আমাদের বাপ মায়ের, আর বাপ মায়ের বলে তো আমরা অংশ পাবই বলে তো তাই জান্নাতের আশা করি। আর আল্লাহর কোরআন তো ওই জন্য জান্নাতের আশা করতে বলেছে। জোরে বলেন। ফের আমি বলছি বাবা, জান্নাত পাওয়া সহজ, জান্নাত পাওয়া সহজ। আমি ফের একবার বলছি, জীবনে গুনাহগার হবে, তবে আজকে কম গুনাহ, আগামী দিন বেশি গুনাহ, তারপরের দিন কম হতে পারে বেশি হতে পারে। গুনাহ ছাড়া আমরা কেউ কবরে যেতে পারবো না। আল্লাহর সামনে যদি একটা গুনাহগার বান্দাকে হাজির করিয়ে দেওয়া হয়, আর নবী নিয়ে যারা সমালোচনা করে, নবী নিয়ে যারা ওজন করে, ওই রকম মুনাফিক ব্যক্তিকে নিয়ে আল্লাহর সামনে যদি হাজির করি দেওয়া হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, আল্লাহ আমরা গুনাহগার, আমার আল্লাহ বলবেন টেনশন করিস না, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পেয়ে যাবি। কোরআন শরীফের সূরা ফাতিহা যায়, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা একটা খতমের সওয়াব পেয়ে যাবি। গুনাহগার বান্দা টেনশন করো না, আসজুদু লিল্লাহ, আমার নামে সেজদা দিয়ে কাঁদবে, আমি আল্লাহ গুনাহকে maaf করে দেব। তবে গুনাহগার বান্দা সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা পাঠ করে কাঁদবে, তোমার চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ maaf করে দেব। আল্লাহ বললেন বান্দা তুমি গুনাহগার হতাশ হয়ো না, টেনশন করো না, তোমার নবী দুনিয়াতে পাঠিয়েছি, আর নবী হলো রহমতের নবী, মুনাফিকের বাড়ি পাঠায়নি, বেঈমান
কাফেরের বাড়ি পাঠাইনি, আমি নবী পাঠিয়েছি তোমাদের জন্য গুনাহগার উম্মতের পাগল করে পাঠিয়েছি। হাসরের ময়দানে আল্লাহ নবী জানিয়েছে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি সর্দার লিডার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমি রাসূলুল্লাহ প্রথম সুপারিশকারী হয়ে যাব। আল্লাহ বোঝাতে চেয়েছে যদি একটাবার গুনাহগার হয়ে যাও আমি আল্লাহ গফুর ও গফার, তোমার গুনাহকে আমার রহমতের নামের বরকতে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ সুবহানাল্লাহ। মরিচিকা পড়েছে এখন যদি এই অবস্থা হয় কোন সময় সুবহানাল্লাহ বলে আল্লাহ ভালো জানে। মরিচিকা পড়ে সব আল্লাহ 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 আল্লাহর কাছে যদি আবার হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ এই ব্যক্তিটা হলো মুনাফিক, আল্লাহ বলবে মুনাফিক তুমি, আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি মুনাফিক। আমার আল্লাহ বলবেন বান্দা তবে শুনে যাও, আমি কোরআনে বলে দিয়েছি সমাদ বলে দিয়েছি আলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিকের জন্য জানাজা পড়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন আলা তাকুম আলা কবরিহি, যারা মুনাফিকগিরি করেছে তাদের কবরের কাছে দাঁড়ানো আমার হাবিবকে হারাম করে দিয়েছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যারা মুনাফিকি করে তাদের জন্য দোয়া দরুদ পড়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, মুনাফিকের জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না। ও আমার দাদু ভাই, বড় ভাই, যুবক ভাই, এতটা ঠান্ডার পরিবেশে আপনারা বসে আছেন, আমি আপনাদের হাত জোর করজোর করে একটাই কথা বলি, গুনাহ আছে রয়েছে আগামীতে থাকবে, তবে জীবনে মুনাফিকি করবেন না, জীবনে আপনারা বিয়াদবি করবেন না। কেন আল্লাহর কোরআন বলে দিয়েছে মুনাফিকের কোনো জায়গা নেই। আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়ালা ফাকরুস ফিহি, যারা নবীর সঙ্গে বিয়াদবি করেছে বিয়াদবের কোনো জায়গা নেই। আর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান সর্বক্ষমতাবান, আমি আল্লাহ আমার রহমান রহিম রহমান। বান্দা যদি গুনাহগার হয় চোখের পানি যদি ফেলে আমার কাছে কাঁদে আমি আল্লাহ আমার নামের বরকতের দিকে তাকিয়ে বান্দার গুনাহকে আমি মাফ করে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তবে আমার দাদু ভাই রাতের অন্ধকারে আপনি আমাকে ফোন করলে হয়তো নাও পেতে পারেন, আপনার বড় ছেলেকে ফোন করলে হয়তো ঘুমের ভিতরে ফোনটা নাও রিসিভ করতে পারে। দাদু ভাই রাতের অন্ধকারে পৃথিবীর যে প্রান্তরে থাকো, নেই কোনো আলো, নেই কোনো পানি, নেই কোনো লোক, নেই কোনো ঘর, নেই কোনো ইমারত, নেই কোনো যানবাহন, আপনি নিঃস্ব ফাঁকা জায়গায় পড়ে পড়ে আপনি যদি বালির ভিতরে মুখটা ঠসে দিয়ে ভিতরে প্রবেশ করে দিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকেন, আল্লাহ পাক জানিয়েছে বান্দা তোমার ডাকে আমি আল্লাহ বারবার আওয়াজ দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ও আমার দাদু ভাই, আমি আপনার কাছে বলছি আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনার যে হাত আছে চোখে একটা চশমা আছে, আপনি মারা গেলে ওই চশমাটা আর একটা যায় ফকির দখল করে নেবে। আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি মারা গেলে আপনার বড় ছেলে কিংবা নাতি দখল করে নেবে। আপনি যে চেয়ারে বসে দোকানদারি করতেন, মাস্টারগিরি করতেন, ওই চেয়ারটা আর একটা শিক্ষক দখল করে নেবে। ইমাম সাহেব মারা গেলে ইমামের মেম্বার আর একটা ইমাম দখল করে নেবে। আমি বক্তা ওয়াইজিন যদি মারা যায় এ সমাজ বন্ধ হবে না, চলবে। আর একটা আলেমকে এখানে বসিয়ে আপনারা দিনের খেদমত তার কাছ থেকে করে নেবেন। দাদু ভাই আপনি যে খাটে ঘুমিয়ে থাকেন, আপনি মারা যাবার পর ওই খাটটা আপনার বড় ছেলে বড় বৌমা দখল করে নেবে। তবে আপনি যখন চলে যাবেন আপনার জমি জমা দলিল পত্র কর্চা সব কটা রেজিস্ট্রি হয়ে আপনার পরিবার সদস্যর নামে হয়ে যাবে। আপনি কবরে চলে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে অল উমরিহি ফিমা আপনাহু
আমি তোমার ওমর দিয়েছিলাম, বয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছিলে বান্দা জবাব দাও। আমরা লাজবাব হয়ে যাব, জবাব দিতে পারবো না। তবে এতটুকু বলি, আমাদের ভিতরে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, হজ কম থাকতে পারে, তাসবিহ তেলাওয়াত কম থাকতে পারে, আমাদের ভিতরে গুনাহ থাকতে পারে, কিন্তু আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি, এটাই আমাদের সম্বল ছাড়া আর কিছুই নয়। আমার নবী বলেছেন, যারা আমার প্রতি মহব্বত ভালোবাসা অন্তরে বিরাজমান রাখবে, আনা আউয়ালু সাবিন, কিয়ামতের ময়দানে আমি ছুটে 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 আমার ওই আশিকি উম্মতকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। ফের বলছি বাবা, আপনি হয়তো বিষয়টা খুলে বললে অনেকটা লম্বা হবে, আমি ওদিকে বলছি না, সাবস একটা কথা বলছি। মসজিদে নামাজ পড়তে যাই তো? যাই না? যাই। মসজিদে নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া যাবে? যদি বলেন হুজুর হয়, কদিন আগে বাংলাদেশের একটা খবর শুনছিলাম না, মসজিদে ইমাম সাহেব সিঁড়ি ঘরের উপরে অসামাজিক কাজ করেছে, শুনেছিলাম না? যারা ফেসবুক ঘাটে আমার থেকে ভালো বলতে পারবে। মসজিদের বারান্দা খোলা থাকে, মসজিদের দরজাটা, ঘরের ভিতরে দরজা তালা মারা, মসজিদে যেখানে মাইক সেট থাকে, ব্যাটারি থাকে, সেখানে তালা মারা। মসজিদ পর্যন্ত নিজে নিরাপত্তা নেই, আপনি মসজিদে গেলে আল্লাহ পাবে? কঠিন। আমি ফের আগে বলেছি বাবা, অবশ্যই মসজিদে যাব, আমার কথাটা লজিক্যাল অন্যদিকে নেবেন না, যাব, কিন্তু আমি বলছিলাম অন্য অ্যাঙ্গেলে বারবার বলছি। একবার বলেছিলাম তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো, একবার বলিনি, অনেক কবার বলেছি। বোঝাতে চেয়েছি আল্লাহকে আর নবীকে পাওয়ার জন্য দলে দলে আল্লাহ আর নবী পাওয়া যায় না, একা একা আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। তাই পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত ওলি আউলিয়া আল্লাহর কাছে কেঁদেছে, সবাই তারা একা একা গোপনে গোপনে আল্লাহকে কেঁদেছে। আর আপনি আমি যে দলে দলে হুড় করে যাচ্ছি, আবার দলে দলে হুড় করে বার হচ্ছি, 90 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নবীর দিদার পাইনি। তাহলে এখানে প্রমাণ হলো আমি নবীর হতে পারিনি, নবী আমার হয়নি। এ কিন্তু সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, তো সার্টিফিকেট পাওয়া যাচ্ছে পরিষ্কার একদম। এত বছর ধরে নামাজ পড়ছি, এত বছর ধরে কোরআন পড়ছি, এত বছর ধরে তাসবিহ পাঠ করছি, ভোরে বেলা ঠক ঠক করে কেঁপে কেঁপে মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, আবার উজু করছি, একবার আমি আল্লাহ নবী দিদার পেলাম না। তাহলে পাবো কি কবরে গিয়ে? হ্যাঁ, পাবো আর কোন জায়গায়? আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আমি আপনার কাছে ছোট্ট করে একটা অপশন বলছিলাম এতটুকু দাদু ভাই, আল্লাহ আর নবী পাবার বিষয়টা আমি আপনার কাছে প্রথম থেকে এই পর্যন্ত শুধু লজিকটা অন্য বলছিলাম। চলেন আমি আপনার কাছে একটা বার বলি, আপনি যদি মসজিদে যান, মসজিদে যদি নামাজ পড়েন, মসজিদে যদি দেরি করে নামাজ পড়েন, সকলে আপনার দিকে তাকিয়ে থাকবে আর বলবে দেখো কেমন নামাজি, নামাজ এখন শেষ হয়নি, ইমাম সাহেব, হাজি সাহেব, আমাদের মুফতি সাহেবের নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু ওই বুড়ো নামাজির নামাজটা এখন শেষ হলো না। আপনার নামাজটা নিয়ে ব্যঙ্গ করবে, রিল করবে, আপনার নামাজটা নিয়ে সমালোচনা করবে। আবার আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়েন, আবার আপনার পাশে আর একজনকে দেখাবে, দেখ কি পড়েছে, জিজ্ঞাসা কর, 1-2 রাকাত পড়ে উনি বসে পড়েছে, মসজিদেতে তো না আসলে হতো। তাহলে বেশি নামাজ পড়লে সমস্যা হয়, আবার কম নামাজ পড়লে সমস্যা হয়। ফের আমি বলছি, এতগুলো সমস্যা নিয়ে কি আল্লাহ পাওয়া সম্ভব হয়? সব এক একজনের ধর্ম পালন করার নিয়ম, এক একটা সিস্টেম, গন্তব্যস্থান কিন্তু একটা, কিন্তু সিস্টেমটা অনেকটা আলাদা। সিস্টেম জানিনি বলে আমরা জায়গা মতো পৌঁছাইনি, আর আমরা যেটা জেনেছি মনে করছি এর মতন আর কেউ জানে না। চলেন একটু শোনেন, আর আপনার চিন্তার সঙ্গে আর এই কথার সঙ্গে মিল করান কতটা জায়গা আছে।
চলেন আমি আপনার কাছে বলছি, আপনি যদি মসজিদে যদি আপনি নামাজ পড়েন, ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেছে, ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করতে করতে, বাংলায় মোনাজাত করতে করতে এমন কিছু কষ্টের কথা আল্লাহর কাছে বলেছে, আপনার চোখ ফেটে পানি বার হওয়া শুরু হয়েছে, ঝরঝর করে যখন আপনি কান্না শুরু করেছেন। আমাদের সমাজে এই সকল মুসল্লি নামাজি যারা আছে, আপনি যদি ইমামের দোয়ার সঙ্গে হাত তুলে মোনাজাত করতে করতে যদি কেঁদেই ফেলেন, এত কোনো পাকষ্ট নামাজি এরা মোনাজাত করতে করতে একজনকে গুতা মারবে আর বলবে, দেখ চাচা কাঁদছে, দেখ চাচা কাঁদছে, দেখ। তাহলে আপনি কাঁদছেন আল্লাহর খৌফে এলাহি, আল্লাহর উদ্দেশ্য। যখন সবাই আপনার কান্নার দিকে তাকিয়ে আছে, আপনি বলেন সম্পর্কটা থাকবে না কাটবে? কাটবে। তাহলে আপনি বলেন চোখ থেকে পানি আসাটা সহজ ব্যাপার নয়। তাহলে খৌফে এলাহি আল্লাহর ভয়তে আপনি কাঁদছিলেন, আর কিছু নামাজির অত্যাচারে দেখা দেখি রিলস করার কারণে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ফের এবার বলছি, তাহলে দলে দলে কেঁদে কি আল্লাহ বাবা সহজ না কঠিন? কঠিন। কেউ যদি আমার মাইকের আওয়াজ শুনে আর বলবে, তাহলে হুজুর কি মসজিদে যেতে বারণ করছে? না বাবা, আমি কখনো বলিনি। আমার পূর্ণাঙ্গ কথাটা শেষ করতে দেবে, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবার যদি বলেন হুজুর আমি একটু মসজিদে ফজরে আর এশার নামাজ পড়ার পর হাত 12টা 1টার সময় গিয়ে আমি একটু জিকির করব, আমি একটু তাহাজ্জুদ পড়বো, একটু নফল নামাজ পড়বো, অবশ্যই ভালো। আপনাদের মসজিদ আছে, কোনো একটা নামাজি ব্যক্তি রাত 1টা 2টোর সময় গিয়ে যদি 3-4 ঘন্টা তাহাজ্জুদ নামাজ, আসরাত তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত করে যদি কান্নাকাটি করে হাত তোলে, যদি একটা লাইট জ্বালিয়ে রাখে, ছেলেরা একদিন দেখলো, 2 দিন দেখলো, 3-4 দিনের মাথায় চায়ের দোকানে বলবে, মুসল্লি ভাই মসজিদের কারেন্ট তোমার বাপের সম্পত্তি নয়, তুমি সারা রাত জ্বালিয়ে তুমি নামাজ পড়বে। এত যদি নামাজের ইচ্ছা হয় তুমি বাড়ি গিয়ে নামাজ পড়ো। তাহলে সবাই বলে মসজিদ মুখ হও, মসজিদের সঙ্গে সম্পর্ক হও। আমি যদি এইভাবে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি, মসজিদের যারা কমিটি আছে আমার কি সম্পর্ক রাখতে দেবে বলে মনে হয়? ফের বলছি, বিষয়টা অন্য অ্যাঙ্গেলে একটু বোঝার চেষ্টা করেন। ও আমার বাচ্চারা, চলে না গিয়ে চলে যাওয়া যায়। আপনি যদি বলেন হুজুর আমি ঘরের বারান্দা গিয়ে বাদ বাকি নামাজ পড়বো, ঘরের বারান্দা গিয়ে নামাজ পড়বে। আমাদের অধিকাংশ ঘর হয় বারান্দা হয় 7 ফুট 7.5 ফুট, একটু বেশি হলে 8 ফুট, আমি ধরে নিলাম 8.5 ফুট। আলে 8 ফুট বারান্দায় আপনি যখন নামাজ পড়বেন, আপনার বাড়ির 3-4টে নাতি আছে, চিল্লা চিল্লি ঘরে, আপনার বাড়ির ছেলে বৌমা স্ত্রী থালা বাসন ঘটি বাটি টুংটুঙে আওয়াজ, সংসারের জন্য কথা বলতে হয়, এত কোনো চিল্লা চিল্লি খেলনার আওয়াজ দিয়ে আপনি কানে নিয়ে নামাজে দাঁড়িয়ে ওই আওয়াজটা কানে নিয়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? না বাবা, সম্ভব হতে পারে না। আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটু কাঁদবো, আল্লাহ আর নবী পাবার সাধনা করব, আপনি ঘরে খোলে নামাজ পড়বেন ভালো, তবে আমার হিসাবটা একটু নিয়ে যাওয়াটাই ভালো। আমাদের অধিকাংশ ঘর করা হয় 8x8 কিংবা 8x10 কিংবা 10x12। এতটা বড় যদি ঘরকে কামরা রুম বানানো হয়, একদিকে 7x6 খাট থাকে, একদিকে আলনা আলমারি শোকেস থাকে, এতগুলো থাকার বিনিময়ে যতটুকু জায়গা থাকে, আপনি যদি ওখানে নামাজ পড়েন, পিছনে খাট একটা বার চাঁটি মারবে, সামনে আলমারি স্টিল টং টং করে আওয়াজ মেরে ঠোল দেবে। তাহলে 2 দিকের 2 চাপ নিয়ে নামাজ পড়ে কি আল্লাহ বাবা সম্ভব? ওই যারা খুব বাঁদরামো দেখায় না, হুজুর আমি নামাজ পড়েছি কপাল কালো করে ফেলেছি, আমি ছোটবেলা থেকে নামাজ পড়ছি, এখন আমার কপাল কালো হয়নি। কপাল কালো হয়েছে অনেকের, ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু আমাদের হয় না। আমরা কি পড়িনি, কিন্তু তাদের কপাল কালো হয়, আমাদের কপাল কালো হয় না। আর অনেক হলে কপাল পোড়া বলে না, বলতে নেই। কপাল কালো হোক আর নাই হোক, নামাজ পড়লে সেজদা জায়গা থেকে নূর জ্যোতি বার হবে, বলে সুবহানাল্লাহ। এখানে কালো হবার কোনো প্রসঙ্গ নেই, কালো হোক আর নাই হোক, যদি সেজদা দেওয়া হয়, সেজদা দেওয়া জায়গা, হাদিস শরীফে সেজদা দেওয়ার জায়গা, তবে কালো হলে বেরোবে, তাহলে বলিনি। আল্লাহ। ও আমার জানা যুবক
যুবকের আমার কথাটা আপনারা ভালো করে নেওয়ার চেষ্টা করেন। তাহলে মসজিদের পরিবেশটা আমি বললাম, মসজিদের পরিবেশের পরে ঘরের বারান্দা চিল্লাচিল্লির আওয়াজের কথা বললাম, ঘরের ভিতরে দুই দিকের ধাক্কার আওয়াজের কথা বললাম। এতগুলো আওয়াজ নিয়ে এতগুলো সমস্যা নিয়ে আল্লাহ আর নবী বাবা সম্ভব না। তাই আমরা ফুরফুরা দরবার শরীফের মুরিদান, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহর ভক্ত, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, মহব্বতের পাগল, আমরা কেমন করে ইবাদত করি, যারা ওলি আউলিয়া তারা কেমন করে ইবাদত করেছে, আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছে, আপনারা যদি এই প্রসেসিংটা নেন তাহলে আপনাদের উপকার হবে। মসজিদেও নামাজ পড়বে জামাতে, সময় পেলে ঘরে বারান্দা ছাদে ঘরে যেখানে পরিবেশে আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি ফজরের 1 ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে রাখেন, 1-1.5 ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে প্রস্রাব পায়খানা জরুরত কাজ পবিত্র হয়ে না হয়ে আপনি দেখা যায় তাহাজ্জুদের নামাজটা বড়, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সেজদা চলে যাবে, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার কমপক্ষে বলার পর বাংলাতে আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনার দিদার দাও, আপনার হাবিবের দিদার দাও, আমার গুনাহকে ক্ষমা করে দাও, আমি অসুস্থ, নিয়ামত দিয়েছো আল্লাহ, আমাকে সুস্থতা নিয়ামত দান করে দাও। আল্লাহর কাছে 2টো কথা বলবে, 3টে কথা বলবে, বলতে 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 1 মিনিট চলে যাবে। তাহলে সেদার পরিমাণটা সময়টা বেড়ে গেল। আবার উঠে আবার হপ করে আল্লাহর নামে সেদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আবার নতুন কিছু আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মরণটা যেন বাড়ির পরিবারের সঙ্গে হয়, আমার মরণটা যেন ইবাদতের মধ্য দিয়ে হয়, আমার মরণটা যেন ইজ্জতের সঙ্গে হয়, পবিত্র রজনীতে বারে সময় যেন হয়। আবার আপনি দাঁড়িয়ে কেরাত সূরা পড়ে রুকু করে সেজদায় চলে গিয়ে আবার আল্লাহর কাছে বলবেন, 1 দিন বলবেন, 2 দিন বলবেন, চোখে পানি আসবে না। কমপক্ষে 12 রাকাত যখন বলবে, 1 ঘন্টা যখন বলতে বলতে সময় চলে যাবে, কষ্টের কথা, মনের কথা, সমস্যার কথা বলতে বলতে ওই সেজদার ভিতরে চোখ থেকে আপনার পানি জারি হয়ে যাবে। আর চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে তখন মনে করবে অধম বেটার কথা, খোকা বলেছিল আল্লাহ পাওয়া আর রসুল পাওয়া কিভাবে সম্ভব। আপনি যদি এইভাবে ইবাদত করে আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, এই কান্নার ভিতর দিয়ে আল্লাহ আর রসুল মিলে যাওয়াটাই হবে সম্ভব। তাহলে কেউ যদি ফজরের 1 ঘন্টা আগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে, ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজ যদি পড়ে, আধা ঘন্টা তাসবিহ তেলাওয়াত করে, চায়ের দোকানে যাওয়ার সুযোগ পাবে? চায়ের দোকানে গল্পবাজি করার সুযোগ পাবে না। যেসব মুসল্লিগুলো চায়ের দোকানে যাওয়ার জন্য যারা সবাই তরকারি রুটি বুঝলেন না, 3টে পরোটা, 1টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ ছাড়া চিল্লাচিল্লি করে লাইন দেয় না, লাইন দেয়, ওই লাইন দেওয়ার মতো চায়ের দোকানে সব লাইন দিচ্ছে না। সত্য কথা মিথ্যে বলছি, আমাদের এলাকায় হয়। ফজরের নামাজ পড়ে সকালবেলা চায়ের দোকান নামাজ, চা এখানে কেন, হাজী সাহেব এখানে কেন? তো তুমি তো থাকবে পার্টিতে, তুমি তো থাকবে কোরআন নিয়ে, তুমি থাকবে তসবিহ নিয়ে, তুমি এখানে কি হুরুস করতেছো? তোমার বৌমা, তোমার ছেলে মেয়ে বাড়িকে চা করে দেয় না, তুমি এখানে আড্ডা দিতে এসছো। এই আড্ডা মারা মুসল্লি 70 বছর নামাজ পড়ে আল্লাহর নবী পাবে? তুমি খুব সহজ মনে করছো বাবা, যে বিরাট কিছু করছি না বাবা। আমরা কোন সিস্টেমে চলি, আপনারা আমাদেরকে, অনেকে আমাদেরকে বেদাতি বলে, অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালাগালি দেয়, অনেকে আমাদেরকে ভণ্ড মূর্খ বলে। বাবা তুমি অন্তত গাড়িতে 2 দিন থাকো, আমরা কোন সিস্টেমে চলি আর আপনি কোন সিস্টেমে চলেন, আপনার চান্ডি কিন্তু ঘুরে যাবে। আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে আপনি তাহাজ্জুদ নামাজে সেজদা গিয়ে কাঁদলেন, আপনার চোখ থেকে যদি পানি জারি না হয়। এবার আমি দাদু ভাই আপনার কাছে আর একটা কথা বলে যাই শেষবারের মতো, বিষয়টা লম্বা না, শেষবারের মতো বলি। আপনি যখন দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনার বাড়ি একটা কামরা আছে, বড় ছেলে বড় বৌমা দখল করেছে, আপনার বাড়ি দ্বিতীয় কামরা মেজো ছেলে মেজো বৌমা দখল করেছে। আপনি 2 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি চিংরুং রান্নাশাল আপনি বানিয়েছেন, আপনার সাইকেল বাইক রাখার জন্য আপনি সুন্দর একটা কামরা ঘর বানিয়েছেন, অবশ্যই ভালো।
ও দাদু ভাই, আপনার বাপের সম্পত্তি 10 কাঠা 5 বিঘা 1 বিঘা 2 কাঠা 6 কাঠা, ওখানে কুকুর ছাগল কুত্তা ছাগল বিড়াল জায়গা পেয়েছে, গোয়াল ঘরে গরু থাকা জায়গা পেয়েছে, আপনার নাতি লেখাপড়া করার জন্য একটা ভালো কামরা ঘর পেয়েছে, ছেলে বৌমা একটা জায়গা পেয়েছে। দাদু ভাই, তুমি কতদিন বাঁচবে? মসজিদে তো হাও হাও করে কাঁদলে ছেলেগুলো তোমার দিকে তাকিয়ে থাকবে। রাস্তায় চলতে চলতে যদি কাঁদে, মুসল্লিরা তোমাকে বলবে তোমার কান্নার কারণ কি? তোমার তো অনেক কৈফিয়ত দিতে হবে। তুমি ছেলে মেয়ে বিয়ে বাচ্চার ওই ঘরের সঙ্গে একটা কামরা বানাও, আর ওই কামরায় একটা পাখা আর বাল্ব কিংবা লাইট লাগিয়ে দাও, ওখানে কিছু মুড়ি কিংবা বিস্কুট পানি শুকনো খাবার রেখে দাও, ওখানে কোরআন হাদিসের কিতাব, ওখানে তসবিহ নামাজের মুসাল্লা টুপি, ওখানে তোমার পাঞ্জাবি পায়জামা লুঙ্গি রেখে দাও। ফজরের নামাজের 1 ঘন্টা আগে উঠে ওখানে বসে আল্লাহর কাছে কাঁদো। ফজরের নামাজ পড়ে এসে আধা ঘন্টা জিকির করে আল্লাহর কাছে তুমি হাত তুলে কাঁদো। তোমার চোখ থেকে পানি আসলো না, ছেড়ে দাও, মাগরিবে টেরাই করো। মাগরিবে কান্না আসলো না, ফজরে টেরাই করো। ফজরে কান্না আসলো না, 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস চলে গেল, একদিন 4 মাস 5 মাস পরে গোনার কথা খেয়াল করে যখন চোখ থেকে পানি জারি হয়ে যাবে, দাদু ভাই 60 বছর বয়স হয়ে গেছে, কিছু বছর পরে ফেরেশতা তোমাকে নিয়ে চলে যাবে। আপনি যখন 1 মাস 1 বছর পরে যখন নামাজে হাত তুলে কান্না শুরু করবে, আর চোখ থেকে যখন কলকল করে পানি জারি হয়ে যাবে, তখন অন্তরে বুঝাবে, ওরে অন্তর, এতদিন কোথায় ছিটিয়েছিলিস, কোন সঙ্গ দোষে ছিলিস? এই নামাজের ভিতরে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখ থেকে এত পরিমাণ যখন পানি বার হবে, তখন মনে করবে, মনে হয় আমি আমার আল্লাহ আর রসুলকে কাছাকাছি পেয়ে গেছি। আল্লাহ ফের বলছে, বাবা, সমাজে কিছু বক্তা হুজুর আলেম ওলামা আসবে, তারা কিছু ডায়লগ দেবে, তারা কিছু গজল বলবে, তারা কিছু ইংরাজি ফার্সি ইংলিশ কিছু বলবে, আপনারা হয়তো শুনে লজিক্যাল খুব খুশি হবে, কিন্তু লিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উদ্দেশ্য থাকবে এটা সীমিত, সত্য না মিথ্যা? আল্লাহর উদ্দেশ্য। ফের বলছি, হাদিসটা মিশকাতে এসেছে যে কিয়ামতের আসার আগে ভালো ব্যক্তিরা একদিন লুকিয়ে যাবে, লুকিয়ে যাবে, অসৎ ব্যক্তিরা সমাজ দখল করবে। বুঝলেন না? প্রথম থেকে এই পর্যন্ত আমি একটাও অসামাজিক কথা বলেছি বড় ভাই? একটাও বলেছি? বলিনি। এবার যদি কেউ কালকে যদি বলে হুজুর কি ওয়াজ করেছে তো আমরা কিছুই বুঝতে পারলাম না, তখন ভাবতে হবে ও সব ছিল, শুধু আমরা কোনটা ভুল বলি ও আঁক পেতে ছিল, ওই জন্য সব হড়কে চলে গেছে, আঁক পেতে ভুল ধরাটাও চলে গেছে, যে সব চলে গেছে, কিচ্ছু নেই। এটা তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা সকলে বলেন আল্লাহুম্মা, আর একটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ছোট করে বলছি আমাদের মায়েদের দিকে, এটা প্রজেক্টটা চলছে না বাবু? এটা মায়েরা বসে আছে নিশ্চয়ই, সংখ্যা কম হোক বেশি হোক মায়েরা আছে, এটাই আমরা নিশ্চিত। আলহামদুলিল্লাহ। মায়েদের দিকে বলছি, মা আপনারা আব্বা মা ছেড়ে এসছেন, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের ফুফু, অনেকের খালা, অনেকের আব্বা মা অনেকে বিদায় নিয়েছে, হয়তো আপনার চোখের সামনে অনেকে বিদায় নিয়ে চাই। ফের বলছি, মা আপনি নামাজ পড়েন, আপনি ইবাদতগুলো করেন, হালাল খাওয়ার চেষ্টা করেন, আস্তে কথা বলার চেষ্টা করেন, ইজ্জতকে পবিত্র রাখেন, সততা কথা বলবেন, স্বামীর প্রতি খিদমত করবেন, বছরে 1 মাস রোজা রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছেন 8টা জান্নাত দেখানো হবে, যে কোনো দয়ার জান্নাতে ওই নারীটা প্রবেশ করা সক্ষম হবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু নারীরা বেশি আগে মরে যায় না পুরুষের আগে মারা যায়? পুরুষের আগে মারা যায়, নারীরা অনেক দিন বেঁচে থাকে। এর হাদিসের ব্যাখ্যা আছে, প্রসঙ্গটা এই সাইডে আসবে। কেন নারীরা বেশি দিন বাঁচে? এই কারণে, প্রথম যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে নার্সিংহোম কিংবা হসপিটালে কিংবা স্বস্তিতে হসপিটালে যেখানে হয়েছে, হওয়ার পরে মিজানে ওজন করলো, পাল্লায় 4.5 কেজি কিংবা 3 কেজি 4 কেজি ওজন হয়েছে।
এখন বাচ্চা তো খাবে, ট্রিটমেন্ট করবে কি ওর বাপ বেঁচে থাকলে? তাহলে ওই মেয়েটা ছোট ওই 4 কেজি 3 কেজি ওজন অবস্থা থেকে নিয়ে বাপের আয় রোজগার খাবে। বাপ যদি মারা যায়, বড় ভাই যদি বেঁচে থাকে, বলে তুমি আমার বড় ভাই, বাপের ভূমিকা পালন করো। বড় ভাই বাপের ভূমিকা পালন করবে। তাহলে বাপের আয় খেয়েছে, বড় ভাইয়ের আয় রোজগার খেয়ে জীবন ধারণ করছে। বড় ভাই মারা যাওয়ার আগে শক্তিশালী সুদর্শন একটা যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দেবে। সেই যুবকের আয় রোজগার মানে স্বামীর আয় রোজগারটা উনি বহন করে খাবে। স্বামী যদি মারা যায়, বড় ছেলে থাকলে ছেলের বাড়িতে গিয়ে তিনি মা হিসাবে খাওয়া দাওয়া করবে। ছেলে মারা গেলে নাতি থাকলে আরো তো গলায় পা তুলে দিয়ে বেশি খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় রোজগার খায়, তারপরে ভাইয়ের আয় রোজগার খায়, তারপরে স্বামীর আয় রোজগার খায়, তারপরে ছেলের আয় রোজগার খায়, তারপরে নাতির আয় রোজগার খায়। দেখো 4টে পুরুষ কবরে চলে গেছে, 5টা পুরুষ তবুও দাদি বেঁচে আছে। এমনও সমাজে হয় না? হয় না? হয়। আমি ওদের নিয়ে কোড়া সমালোচনা কিছু করছি না, আর বলার অবকাশ আমার নেই, আর আমি ও নিয়ে ভাবনাই ভাবি না। তবে এতটুকু বলছি, আমাদের চাইতে মায়েরা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তার কারণ আমাদের সমাজে মায়েরা সততা আছে বলে তবুও ছেলেদের একটু হেঁকে নেওয়ার সুযোগ পায় সংসারের হাজার কাজের ভিতরে। তবে আল্লাহ আমার মায়েদের বন্দিগাকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা। আর একটু সকলে বলি আল্লাহুম্মা, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষবারের মতো একটা কথা বলছি, জীবনে সব নিয়ে সমালোচনা করবে যাও, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কখনো ছেলেদের কাছে বলছি, ফেসবুকে বিভিন্ন জায়গাতে সমালোচনা করবে না, কারোর অযথা কমেন্ট করবে না, কারোর অযথা কিছু বলবে না। একটা ছোট মেয়ে গান বলছে আর আপনি নিচে লিখে দিয়েছেন, বাহ সুন্দর গান হয়েছে বেটি, তোমার সঙ্গে আছি, মাশাআল্লাহ খুব ভালো। বসিরহাট হুজুর কলেমাতুল কুফরকে তাই বলেছে, গানে যদি কেউ লাইক মারে, ভালো কমেন্ট করে, ভালো উৎসাহিত দেয়, সততা বললে ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। তাহলে সব জায়গায় বিড়ি চেয়ে, এই আগুন চেয়ে বিড়ি খাওয়া ঠিক হবে না, মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় অনেকে ছেলেরা একটা তালি মারে, খুশি হলে তালি মারি না? তালি মারে। আমার এই ডান হাত দেখতে পাচ্ছেন, ডান হাতে 8-এর পিঠে 1 81, না 1-এর পিঠে 8 18, আর বাম হাতে আছে 8-এর পিঠে 1 81। যারা লেখাপড়া জানে তারা যদি দেখে, প্রত্যেকের হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি যত মানুষ আছে, যাদের হাত আছে, ডান হাতে 18 লেখা আছে আরবি সংখ্যা, বাম আছে 8-এর পিঠে 1 81। 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99টা। ওই জন্য খুশি হলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, খুশি হলে তালি মারতে নাই। তবে যারা তালি মারে, কারা কারা তালি মারে? যারা হরিকতি আমলকি বয়ডা অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার চুটকি রাকেশ খনি রাজা খৈনি বিমল, এগুলো খাবার পর 2-4টে চচ্চাপড় দেয়, তাই না? দেয়। বাবা তালি মারা তো শরিয়াতে তো জায়েজ নয়, আপনি তালি মারছেন কেন? এটা চলবে না, কখনো চলবে না, কখনো চলবে না। তবে কোন কোন মাসলা এসেছে, যদি কেউ নারকেল ফাটে ডাব কাটে, ডাব কাটতে গেলে নারকেল ভাঙতে গেলে দুমদুম আওয়াজ হয়, এই আওয়াজটা জায়েজ। আর পানির ড্রাম তেলের ড্রাম ভাঙতে গেলে দুমদুম আওয়াজ হয়, এই আওয়াজটা জায়েজ। এমনকি স্কুলে যে ঘন্টা দিয়ে টুমটুম করা হয়, এটাও শরিয়াতে হারাম। বুঝেন না? যদি বলেন দলিল দেন, হাদিসটা বুখারীতে এসেছে, মা কুল্লি দারসিন শাইতানু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইবলিসের হাতে রাসূল বলেছিল, হাতে একটা ঘন্টা আছে, যেখানে সমস্যা হয় সেখানে ঘন্টা টন টন করে নাড়িয়ে দেয়। ওই জন্য যারা হিন্দু ভাইরা যারা থাকে, দ্বাদশাং শুক্ল পক্ষস্য মাসব ইমামে আদব্বম জাতে শুক্র হিষ্ট মনীষী, এমন করে তারা ব্রাহ্মণ হয়ে পুজো করে, হাতে ঘোমটি রাখে। ইসলামের অনুমোদন হলো, ইসলামের নিয়ম হলো ওই ঘোমটি ব্যবহার করা চলবে না। এটা থালায় যখন বাড়ি মারেন, করোনা ভাইরাস হয়নি যে থালা মেরে তুমি করোনা পারো, কিন্তু স্কুলের সিলেবাস। আমার কথা শুনে কেউ কমেন্ট করবে, হুজুর আপনার কেউ ভুল ধরিনি, আপনি ধরেছেন। আমি এখান দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক দর্জন ভুল ধরতে পারি, যা আপনার আমার নাগালের বাইরে। বুঝেন না? ফের বলছি, মায়েদেরকে বলছি, মা আপনি হাতে চুড়ি পরবেন, চুড়ি পরা অবশ্যই ভালো, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা চুড়ি পরবেন, এতে কোনো সমস্যা নেই। তবে একটা জায়গায় 5টা কেন 1000টা চুড়ি পরেন, সমস্যা নেই। তবে নামাজ পড়তে গেলে একটা চুড়ির উপরে গড়গড় করে চুড়ি যখন পড়ে ঝুমঝুমি আওয়াজ হবে, তোমার ওই চুড়ির আওয়াজের কারণে নামাজটা ভঙ্গ হওয়ার সম্ভাবনা। বোন তুমি হাতে চুড়ি পরেছো, সিটি গোল্ডের চুড়ি, দুলা ভাইয়ের কাছ থেকে গলায় পাতুল দিয়ে 700 টাকা চুড়ি নিয়েছো 2 পিস, তুমি নিয়েছো ভালো, কিন্তু রাতের বেলা যখন তোমরা একটু নড়াচড়া করো, তোমার ওই চুড়ির আওয়াজে পাশের কামরার দেওয়ারের ঘোমটা ভেঙে যায়, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে।
চলেন, আমি বলছি না, বললে মাথা ঘুরে যাবে, ওসব বলছি না, ছোট করে বলছি, ফের বলছি। অনেকে এখন তো আপনাদের এই মার্কেটে বাজারে অনেকবার গেছে আখ বিক্রি হয় পোলের ওখানে, আখের রস। শীতের সময় তো এখন ওরা আমাদের বোনাই বলবে, আর গরমের সময় ওদের বোনাই বললে তারপর আগিয়ে দেয়, আগে দেয় না। এখন যারা আখ বিক্রি করে, আখের একটা বড় লাহা চাকা আছে, একবার ঘোরালে 3টে করে এরকম বড় বড় ঘমর দেওয়া থাকে, একবার ঘোরালে ঝুম ঝুম, দুটো আওয়াজ আগে আগে চলে, ঝুম ঝুম আওয়াজ হয়। এখন এই আওয়াজটা যখন হয় তখন রাসূল বলেছে এটা তো ঝমঝমি বাদ্য যন্ত্র, এটা তো হারাম। আখের রস বিক্রি করা হালাল, কিন্তু ঝমঝমি আওয়াজের কারণে হয়ে গেছে হারাম। অনেকে মুরব্বীরা গরু ক্রয় করে, ওরা লালিত পালিত করে। গাভী যদি একটা বাচ্চা দেয়, বাচ্চা দিলে একটা বাজার থেকে ছোট একটা ঘুমটি এনে দড়ি বেঁধে গোলার বাচ্চায় গরুর বাচ্চার গলা ঝুলিয়ে দেয়। বাচ্চা যত খ্যাপার মতো নাচে, লাফালাফি করে, ঝুমঝুমি আওয়াজ হয়, তখন চাচা গোপের ফাঁক থেকে হেসে বলে জিনিস একটা জন্ম হয়ে দেখেছিস। কিন্তু এটা তো শরিয়াতে হারাম, ঝুমঝুমি আওয়াজ। অনেকে কি করে, অনেকে মায়েরা আছে ওরা যখন নূপুর পরে অবশ্যই জায়েজ, কিন্তু দুটো নূপুর যখন মুখ এক জায়গায় করে, তিনটে করে 6টা বলদানা এক জায়গায় থাকে, তাহলে তিনটে করে 6টা বলদানা, আর বাম পায়ে আছে তিনটে 6টা বলদানা, 12টা বলদানা। এরা 12টা যখন এক জায়গা হয়, তখন পা ফেললে, রোগা পাতলা পা হলে, সরু পা হলে ঝুমঝুম করে আওয়াজ হয় না? হয়। রাসূল বলেছে যে বাড়িতে ঝুমঝুমির আওয়াজ হয়, ওই বাড়িতে বাদ্যযন্ত্র আওয়াজের কারণে রহমতের ফারেস্তা থাকে না। আমি নামাজ পড়ছি, আল্লাহ রহমত দাও, আল্লাহ বললে মাজা লাথি মারো, আগে পান্নপুরে ঝুমঝুমিটা খোল। ফের বলছি, নূপুর পরা জায়েজ, আমি খুলতে বারণ করছি না, কিন্তু নূপুরে যে ঝুমঝুমির যে বল আছে, বলটা খুলে দিতে হবে। চুড়ি পরা আমি হারাম বলিনি, চুড়ি যদি পরেন, চুড়ির আওয়াজ হলে এটা চলবে না। আপনার বাচ্চা যদি হয়, বাচ্চার ডান পায়ে বাম পায়ে একটা ঘোমর বেঁধে দেন, কিংবা কোমরে বটফল দিয়ে দেন, বাচ্চা হারিয়ে গেলে কিংবা কাছাকাছি থাকলে আওয়াজটা শুনে বুঝতে পারো যে কাছাকাছি আছে, এটা চলবে না। তবে আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলছি, মায়েরা আপনারা নামাজ পড়বেন, তবে চুল খুলে নামাজ পড়বেন না। মায়েরা নাইটি পরবেন, তবে নাইটিটা রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন, ওটা স্বামী স্ত্রীর শিষ্টাচার হিসাবে। তবে নাইটি পরে শিং ভেঙে বাসুলের দলে ঢোকে, যেন বলো না যে আমার বয়স খুব অল্প লাগতেছে, এটা বলবে না। কেন নাইটি পরলে একটা বয়স্ক মহিলার অনেকটা বয়স কম লাগে। আর নাইটি বিক্রি হয় কয়টা রং? সাদা, হলুদ আর লাল। বেশি আরে আমারও মৌলানা গার্মেন্টস বস্ত্রালয় দোকান রয়েছে, আমি তো নিজে জানি ভাই। নাইটি যত রং নিয়ে আসে বিক্রি হয় না, 3টে রং আগে বিক্রি হবে। একটা হলো হলুদ, কালো মেয়ে পরলে ভালো দেখাবে। একটা হলো লাল, ও কালো মেয়ে পরলে ভালো দেখাবে। আর একটা হলো কি বলেছি, সাদা, ও পরবে। 3টে রং সবচেয়ে মার্কেটে বেশি বিক্রি হয়। নাইটি পরেন, কোনো সমস্যা নেই, তবে দোকানে, তবে বাড়িতে পরবেন। আপনারা ঘুমানোর সময় পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি কি অযথা কিছু বলেছি, খারাপ বলেছি? না, কিছু বলি না। আমি তারও নিচে নামিনি, আমি নিচে নামছি, নিচে নামারও প্রয়োজন মনে করিনি। কেন, আমি যতটুকু বলি কোরআন হাদিসের অনুকূলে কথা বলি, অযথা কিছু বলি না। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। পিছন দিয়ে ছেলেরা তকবীরের নারে তাকবীর, আহা বালি দিতে ইচ্ছা হচ্ছে বাইরে। আর এটা তকবীরের নারে তাকবীর হয়নি, সবে 2GB হয়েছে ভাই। আর একটু বলে নারে তাকবীর, আর একটু বলে নারে তাকবীর, নারে তাকবীর। এই যে কি জিনিস, কোথা থেকে নিয়েছি জিনিসটা, কোথা থেকে নিয়ে এসেছি? আমি তো আজকে মরে যাচ্ছি আজকে। কি আসতে ভাই, মোটামুটি কষ্ট হচ্ছে, আমার কষ্ট অনুভব করতে পারছো তো? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে। আহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি
লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ মা করব না 2 ঘন্টা হয়ে গেছে বাবু আর কষ্ট দিসনি তো আর কষ্ট দিসনি তোরা আর কষ্ট দিসনি আবার যদি কোনোদিন এদিকে গরুর বাসের মতন গায়ের মতন চলে আসে জঙ্গল পার হয়ে আবার বালতি ধরে ভালো করে ধুয়ে ছেড়ে দিস তবে আজকের বেশি দিসনি কথা বলেন না আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর এটা সকলে বলে আল্লাহুম্মা আর এটা সকলে বলে আল্লাহুম্মা আমিন ফের বলছি বাবা ফের বলছি যতদিন বেঁচে থাকবেন যদি নবীর মহব্বত করবেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবীর ইত্তেবা করি নবী বলেছে মানা আসানি যারা আমাকে ছেড়ে দেয় ফাকাদ আসাল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেয় মানা আতানি যারা আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যায় আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ছোট্ট করে একটা কথা বলি আপনাদের এলাকায় তো কেউ নেশাপানি করেন আলহামদুলিল্লাহ ভালো কেন বড় বড় শিক্ষা নিকেতন বিদ্যাপাঠ বিদ্যাগার বিদ্যালয় বড় বড় আবাসিক আছে এখানকার ছেলেরা তো অতটা অভদ্র তো না তবে আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক তবে এতটুকু বলছি জুয়া টুয়া খেলে না নেশা না করে না জুয়া খেলে আগে 4 মাথা তাস খেলতো তাই জুয়া এখন সব মোবাইলে জুয়া হচ্ছে কথা বুঝলেন না এখন মোবাইলে জুয়া হচ্ছে বাবা তবে আপনাদের এখানে ভাই বলছিল দাদু ভাই ওই ফ্রি ফায়ার পাবজি কিছু বোঝো দাদু বোঝে না ও পিছনে খেলছে নাকি হ্যাঁ বাহ মাস ওরা কাজে আছে ওর হাতে মোজা পরে না স্লিপ করার জন্য ফ্রি ফায়ার পাবজি যারা খেলা করে খবরদার ওদের মারবে না বকবে না আমি 1 মিনিট বলি কিছু মনে করবে না তো যারা খেলছে ওরা খেলো তবে ওই বৌমা যখন বাড়ি গিয়ে বলছে আব্বা আমি আর যাবো না তখন কিন্তু অবস্থা খারাপ করে দেবো লেটকে সোজা করে দেবো আমার কথার ভাষা বুঝতে পারোনি পরে বলছে একটু খুলে এখন যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে খবরদার এদেরকে মারবে না কেন এরা দুর্বল কেন দুর্বল এরা লোকালয়ে থাকে না এরা থাকে গোপনে কোথায় থাকে শেষ করে দেবে অসুবিধা তাবারক হয়ে গেছ তো তাবারক হয়ে গেছ তো তাবারক হয়নি না 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 আমার লোক পাঠাবো একদম মিথ্যে কথা বলবে না আর লোক পাঠাবো লোকের বাকি আছে ওরাও কি ফ্রি ফায়ার খেলছিল নাকি আল্লাহ আকবার আল্লাহ কোথায় এসছি না বেশি দেরি করবো না বেশি দেরি করবো না ঠান্ডার সময় করছি চলে না গিয়ে যাই কি বলছিলাম এটা ভুলে গেছি জিনিস তো সব জিনিস তাহলে ফ্রি ফায়ার যারা খেলে এদেরকে মারবে না কেন এরা দুর্বল বলে লোকালয়ে আসে না এরা থাকে গোপনে এরা থাকে কোথায় গোপনে এরা লাইটে থাকে না এরা থাকে অন্ধকারে এরা অন্ধকারে তবে এরা নরম জায়গায় বসে না এরা শক্ত জায়গায় বসে যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে কিংবা নারকেল গাছ সেজদা করছে কিংবা খাজুর গাছ চিত পাতানো হয়ে শুয়ে আছে ওর উপরে বসে ওরা চুপ করে বসে খেলা করে তবে ওরা শক্ত জায়গায় বসে নরম জায়গায় বসে না সকাল 5টায় প্রস্রাব লেগেছে ওই প্রস্রাব করছে সকাল 5টা লেগেছে ফিরছে বেলা 5টায় কেন ওরা দুর্বল ওরা যেতে পারে না অত দূর পায়খানা করার সময় পায়খানা চিট ওরা কিন্তু একটু আঙুল ব্যবহার করে যা আমি খোঁজ নিলাম পায়খানা ঠিক মতন হয় না তার কারণ হয় না কেন ওরা তো সারা রাত ঘুমায় না বিধি ব্যস্ত থাকে ওরা লাইটে থাকে না অন্ধকারে ঘুমায় খেলতে সুবিধা হয় ওরা অসুস্থ মা দিয়েছে এতটা ভাত ওরা খায় এতটা ঠিক না বেঠিক খায় এতটা তবে ওদের মারবে না ওরা দুর্বল কেন ওরা বসে বসে ওদের পাশা কিন্তু গোস্ত কিসবিচি হয়ে গেছে পাশায় গোস্ত নেই একদম মাদার টেরিজা মতো চেহারা মায়েদের যেমন ঋতুবতী হলে চোখ কালো হয়ে যায় সব কটা ভালো করে মোবাইলে ফেলা জ্বালিয়ে দেখো সব কালো হয়ে গেছে কেন ওরা দুর্বল ওদের অবস্থা খুব খারাপ তবে ওদের বগলটা উঁচু করে দেখো ইতনা বাড়া বাড়া এত বড় বড় চুল আছে তাহলে আলমারিতে যদি এই থাকে তাহলে শোকেশের খুলে এর বাবু এখানে তো লোস কেন লেবে তাহলে আলমারিতে যদি এই থাকে তাহলে শোকেশের খুলে কি সর্বনাশ হয়ে আছে তবে ওরা দুর্বল তবে খবরদার ওদের মারবে না
তবে কি করবে? বিবাহ দেবে। কেমন বিবাহ দেবে? ছেলের পাল্লা ওজন করে মিটার পাল্লায়। ছেলে যদি হয় 50 কেজি, মেয়ে যেন হয় 70 কেজি। কেন? পরে বলছি পুরস্কার পরে বলছি। ছেলের বয়স যদি হয় 25, মেয়ের বয়সটা যেন হয় 35। 10 বছরের ডিফারেন্ট থাকে। তাহলে ওজনে 20 কেজি আর বয়সে 10 বছর। তার কারণ যে ছেলেটার খাবার সময় খায়নি, পায়খানার সময়, প্রস্রাব করার সময় করিনি, মা দিয়েছে এতটা, খেয়েছে এতটা, যার খাওয়া ঘুমানোর কাণ্ডজ্ঞান নেই, নেশার ঘোরে, তাহলে সমবয়স্ক মেয়ে যদি বিবাহ দেওয়া হয়, যদি বলে এদিকে ঘোরো, ওর হক আদায় করে বলে মনে হয়? ওর হক আদায়। তাহলে বয়সে যদি 10 বছর বাড়িয়ে দেওয়া হয় আর ওজনে যদি নাটা মল্লিকের মতো 20 কেজি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বলবে তুমি ঘরবে না, হুরস করতে বিয়ে করেছো, ওরে ধরে ধম করে এ মাথায় মারবে, 90 বছর দাঁত লেগে পড়ে থাকবে। তাহলে ওরা দুর্বল। তাহলে কেন দুর্বল? ওদেরকে অবশ্যই বিবাহ দেওয়ার সময়, ছেলের বা মেয়ের বাপ যারা আছেন, যেসব ছেলেগুলো ফ্রি ফায়ার পাবজি খেলা করছে, আমি তোমার ভাই হয়ে হাতে ধরে বলছি, বিবাহ দেওয়ার আগে ওই ছেলের জামা মাপ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গে, কিংবা আঙুলের আংটি নাম করার নাম করে ডেকে নিয়ে গে ওর একটু মেডিকেল টেস্ট করাবে। আর না তো 10 বিঘে জমি একদম ফসল না খেয়ে মরে যাবে। কথাটা খারাপ বলতে মাইকে লাগে খারাপ, কিন্তু কথাটা সত্য। আজকের পরকিয়া সমস্যা হচ্ছে কেন? সমস্যাটা এই কারণে হচ্ছে, দেখতে বলে হামসে বাড়া কই নেই হে, কিন্তু তোর ভিতরে কি আগুন জ্বলে গেছেন ভাবি ছাড়া কেউ জানে? কেউ জানে না। ফের বলছে ছেলেরা, একটু হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার, চুটকি, রাকেশ খনি, রাজা খনি খাও খাও, তবে একটু পরিমাণে একটু কম খাও। তার কারণ যারা বেশি গুটকা রজনী খেয়ে ফিস ফেললে ফুসফুসের পানি শুকনো হয়ে যায়, ফুসফুসের পানি শুকনো হয়ে যায়, গাল শুকিয়ে যাবে। বারবার করে বলছে প্রস্রাব চেপে রাখবে না বাবা, বেশি রাত জাগবে না, কিডনি লিভার সব শেষ হয়ে যাবে। বুঝলেন না? আপনি কাকে খুশি করতে গিয়ে শেষ হয়ে যাবেন। খুব আদরে কাদরে বলছি। তবে আপনাদের এলাকায় মায়েদের বিরুদ্ধে আমি কিছু বলবো না। এরা একদম আল্লাহর ওলিমা, এরা খুব ভালো, এরা মানুষের বাচ্চা, এরা জীবনে পাপের কাজ করে না, জীবনে অন্যায় করে না। তবে এদের কাছ থেকে কখনো টাকা ধার করবে না। 300 টাকা নিয়ে দেখো, 9 বছর হবে, জীবনে 300 টাকা শোধ হবে না। ও মারাত্মক জিনিস। যদি হাজার হাজার টাকা দেওয়া হয়, বলে তোমার ছেলে, তোমার বোন এসেছিল, ভাগনা এসেছিল, ভাইপো এসেছিল, অমুক জায়গায় তমুক জায়গায়, কিন্তু সেই 300 টাকাটা আমার দাও, ওটা আমার টাকা, ওটা মেরো না। তোমার 300 টাকা যদি ধার করো, জীবনে শোধ হবে না। ও ঋণ কবরে চলে যাবে ভাই, তাও শোধ হবে না। কথা বুঝেন না? যদি কবরীকে জিজ্ঞেস করে মা রব্বুকা, বলো তোমার রব কে, বলে পরে হচ্ছে আমার স্বামী 300 টাকা লাইনি, ওটা আগে করো। মারাত্মক জিনিস ভাই, কথা বুঝেন না? ওদের কাছ থেকে কোনো সময় ধার নেবে না। তবে ছেলেদের একটা মশলা বলে যায়, মেয়েদের ক্ষেত্রে একটা মশলা বলে যায়, যদি শাড়ি কিনে নিয়ে আসবে, শাড়িটা যদি একটু রং চঙে হয়, শাড়ি নিয়ে আসবে, শাড়ি যদি 700 টাকা নেয়, শাড়ির পিছনে আরো 300 টাকা জুড়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? আরো 400 টাকা জুড়ে দেবে। যত দামি শাড়ি হবে, যত দাম বেশি বলবে, একটু রং চঙে যত হবে, ওরা তত খুশি হয়ে যাবে। তার কারণ ওদের একটু জেদ বেশি। হাদিস শরীফে এসেছে, নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম জান্নাত থেকে বার হচ্ছিল, জান্নাত থেকে নবী আদম বার হয়েছে, মা হাওয়া বার হচ্ছিল। আর মা হাওয়া আলাইহাস সালাম মানে মহিলা, আমাদের মা, তিনি বলছে জান্নাত থেকে বার হবে, তবে জান্নাতের দোবা সেরে বার হবো। দেখেছেন কিরম জেদ? জান্নাত থেকে বার হচ্ছিল, জান্নাতের একটা সাজারা গাছ ছিল, টক করে টেনেছে, টেনে চলে যাচ্ছে। আমার আল্লাহ বললেন, নবী আদম, তোমার স্ত্রী আমার জান্নাতের একটা বিনা কারণে গাছের ডগা ছিঁড়ে ঠস ঠস করে সাদা আটা ঝরা শুরু হয়েছে। আল্লাহ আপনি ক্ষমা করো। আল্লাহ বলছে, ক্ষমা আমি নাই, গজব দিলাম না, কিন্তু এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। কেন? বিনা কারণে যখন আমার জান্নাতি গাছ থেকে আটা ঝরিয়েছে, বিনা কারণে মাসে মাসে আমি আল্লাহর রক্ত ঝরাবো। কথা বুঝতে পেরেছেন? তাহলে মায়েদের যে মেন্স হয়, ঋতুবতী যেটা হয়, এটাও আল্লাহর গজব। আবার এটাও না হলে দুনিয়াতে সন্তানও আসে না। আবার আমরা যখন মায়েদের গর্ভে ছিলাম, তখন ওই মেন্সটা বন্ধ হয়ে গেছে, নাড়িতে করে সব আল্লাহ আমাদের পেটে দিয়ে খাবিয়েছে। কথা বুঝতে পারেন না? কেউ কারো বলতে পারবো না, যাতে কেউ কারো না বলতে পারে, আল্লাহ আমাদেরকে খাবিয়েছে। যাই হোক, আমি অনেক কথা বলেছি, তবে বলার ভিতরে এতটুকু বলছি, যুবকদের বাবা, ছেলেরা, তোমরা হাতে ভ্যাসলেট পরবে না, ডান পায়ে বাম পায়ে কালো সুতো পরবে না, এই বৃদ্ধা আঙুলে আংটি পরবে না, কানে একটা করে দুল লাগাবে না। আমি ফের বলছি, হোয়াটসঅ্যাপে যত গ্রুপ অ্যাডমিন হয়ে আছে সব কটা রিজেক্ট করো, রিমুভ করো, রিস্টোর মারো, একটা ওসব রাখবে না। মেয়েদের ছবি দিয়ে হয়তো প্রোফাইলে চলে এসছে, মেয়েদের ছবি দিয়েছে, আপনি পাগল হয়ে
সারা রাত ধরে প্রোফাইল এমাতা ওমাতা সারা বাগান খুঁজেছেন, কিন্তু আদৌ দেখা যায় আপনার বাড়ির পাশের একটা ছেলে। এরকমই তো হয় নাকি? সারা বাগান প্রোফাইল খুঁজেছে, খুঁজে দেখে হয়তো বাড়ির পাশের ছেলে। চায়ের দোকানে গিয়ে বলছে কি হয়েছে কি, মানে সে রং লেছে, জানে তো মাল ধরা পড়ে গেছে। আমি ফের বলছি ভাই ফেসবুকের কখনো যাবে না, জ্ঞানগুণ 6 মাস কপালে দুঃখ 12 মাস, যাবে না। বাপ মা বিবাহ দেবে, বাপ মায়ের কথা অনুযায়ী বিবাহ করবে, শান্তিতে পাবে। আর প্রেম প্রীতি করে বিয়ে যদি করে ফেলেছো, নতুন করে আর বিয়ে করো না। তার কারণ প্রেম প্রীতিতে বিয়ে করলে 100-র ভিতরে 90 জন হড়কে যায়, 10 জন বেঁচে থাকে। আর যারা বেঁচে থাকে তারা কারো কাছে মুখ দেখাতে পারে না, কষ্টের কথা বলতেও পারে না, শুধু পান খেয়ে বিরিয়ানির মতো ঢেকর তোলে, হামসে বড়া কই নেই হে। কিন্তু ঠিক নেই, কথা বুঝো না, ঠিক নেই। আমি ফের বলছি, আপনাদের কাছে অনেক কথা বলেছি, আমি প্রথম থেকে এই পর্যন্ত কোনো অযথা অসামাজিক কোনো কথা বলিনি, আর কখনো বলার চেষ্টা করিনি। সামাজিক সময়ের শেষের দিকে একটু 2-4টে কথা বলি, তাতে কি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পেয়েছেন? তাহলে আর একটা গজল হবে তো, ছোট করে একটা গজল হোক, সবাই বলবো তো, এই ছেলেরা সবাই বলবো তো। তাবারক ইনশাআল্লাহ হচ্ছে, হ্যাঁ তাকবীর দেবে জোরে, তাবারক হচ্ছে ইনশাআল্লাহ, সবাই আমরা খেয়ে দিয়ে যাবো। এটা তাকবীর আর নারে তাকবীর হয়নি, আর একটু জোরে বলেন নারে তাকবীর। দাদু ভাই একটু জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তুই দে একটু মোড়া দেখা, কষ্ট বুঝতে পারিস নি নাকি? 500 টাকা কম দিও, একটু দে একটু। এইরকম একটা ঢেনা ছিলে চলে এসেছে, যারা একটা সাউন্ড বার হয় না, এইরকম একটা ঢেনা ছিলে চলে এসেছে। সারা জায়গায় ওয়াজ করতেছি, এত কষ্ট পাইনি ভাই, কষ্ট পেলে তো সমস্যা। এত নরম হবে তো ওয়াজ আমি করিনি, কিন্তু কিচ্ছু করার নেই, বাঁচতে তো হবে, বুঝলেন না? সবাই বলি, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আহা গো, একটু জোরে বলো, বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের শোকে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ! হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে, আর একটু আওয়াজ তোলে। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই লাল হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, আর একটু প্রাণ ভরে বলে সুবহানাল্লাহ। সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে
বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। কিতাবের নাম মিশকাত শরীফ, রাসূল বলেছেন ইয়া কললে হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ কবুল করে। তবে আপনাদের কাছে আর বেশি নয়, একটা কথা বলি, শীতের সময় এখন একটা পোশাক উঠেছে, টুপি উঠেছে। টুপিটা খুব পাতলা, এখানে মাথায় দিলে আর কানের ধারে একটা বালা টং টং করে লাগে। একটা বালা আছে না, টং টং করে এখানে লাগিয়ে একটা বালা, আর পাতলা টুপিটা পরলে হয়। ওই রকম বালাটা থাকলে খুলে দেবেন, বালাটা পরবেন না। কথা বলছেন? অনেকে টাট্টু মেরেছেন, টাট্টু M+M, যার মেরেছে, যার নামে মেরেছে তার হয়তো 4টে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এখন মেরে যখন বসেছে কি করে তোল বের হয়েছে, তো ও তো থাকলে ফরজ গোসল হবে না স্বামী স্ত্রী মিলনের পর। ফরজ গোসল না হলে উজু হবে না, উজু না হলে মরে গেলে মানে গোসল হবে না। তাহলে কি হয় ভাই? সমস্যা হয়ে যায়। ভাই এগুলো তুলে দেবেন, এসব কোনো লাভ হবে না। ছেলেদের তুলে দেবেন। মায়েদের বলবো আপনারা নেন পালিশ নখ পালিশ যা পরবেন এগুলো যেন উজু হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। এগুলো তো পড়লে তো উজু হয় না। তবে টিপ আপনারা পরবেন না। আর একটা কথা মায়েদেরকে বলি, অবশ্যই খেয়াল রাখতে হবে। মায়েদেরকে বলছি, মা আপনারা পায়ের নূপুর পরবেন, তবে ঝুমঝুমির আওয়াজটা যাতে না হয় তার জন্য আপনাকে খুলে দেওয়া লাগবে। তবে আপনি নূপুর পড়তে পারেন, কোনো সমস্যা নেই, পড়তে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। চুড়ি পড়তে পারেন, তবে অসুবিধা হবে না। তবে চুড়ি যদি সিটি গোল্ড হয়, সিটি গোল্ড যদি লোহা হয়, এখন সিটি গোল্ড কিসের আমি জানিনি, সিটি গোল্ড যদি লোহা হয়, কোনো ব্যাখ্যা এসেছে লোহার জিনিস পরিধান করতে পারবে না, সমস্যা। এখন সিটি গোল্ড কিসের আমি জানিনি, মায়েরা ভালো জানে। তবে আমি মায়েদেরকে বলবো, আপনারা মিথ্যে কথা বেশি বলেন, মিথ্যে কথা কম করবেন। পুরুষেরা বিশাল খাটে, পুরুষেরা মারা যায় আগে। ওরা ভ্যান চালায়, বাইক চালায়, সাইকেল চালায়, গাড়ি চালায়, ভোরে সকালে সন্ধ্যা রাত্রে রাজমিস্ত্রির কাজ করে, কারেন্ট সারাই করে, রাজনীতি করে, পিস্তল পাকিস্তানকে সব কবরস্থানে হাজির হয়ে যায়। তাই মায়েদের চাইতে পুরুষেরা বেশি মারা যায়। খবরদার পুরুষদের কষ্ট দেবে না, নারীর কষ্টের কারণে পুরুষেরা হার্ট অ্যাটাকটা বেশি হয়, বুঝেন না? মায়েদেরকে বলছি, মায়েরা ভালোবাসবেন, ভালোবাসবেন। বাড়িতে গেলে একটু ভালো মুখ দেখাবেন, যেন থুতুমুখী হয়ে থেকো না। আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকবে। ময়লা কাপড় প্রসাব লেগেছে, আর প্রসাব লেগেছে দুর্গন্ধ, সামনে গ্লাসের পানি নিয়ে যাও। ও সারাদিন কাজ করে যেসব রত্ন দেখেছে, ফোন নাম্বার তো তার পরের দিন গেলেবে। কথা বুঝলেন না? ফোন নাম্বার তার পরের দিন গেলেবে। আমি বলছি একটু ভালো করে শাড়ি সারা পরো, তোমার স্বামী গরিব না। তুমি তোমার স্বামীকে যদি রাজা করে রাখো, তুমি রানী হয়ে থাকবে, এতে কি সমস্যা আছে? এত ভালো। কিন্তু অনেক স্ত্রীগুলো কি করে, তুই এত কি দিস কি করতি, ইকো হালকা কমা, সাউন্ডটা বাড়। কোথায় এসে মরিস আমি? হ্যাঁ, একে আমার কি কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি। সাউন্ডটা বাড়া, ঢোল ঢাল দিয়েছিস, আওয়াজ হয় না, সাপ খেলা কি হয় বলদিনি, বুঝলেন না? আল্লাহ আমাদের কবুল করেন, বলো না আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেদেরকে বলছি, তোমরা অবশ্যই কি বলা যায়, প্রস্রাব করে একটু কুলো ব্যবহার করবে, না হলে পানি যদি পারেন পানি নেবেন, আলহামদুলিল্লাহ ভালো। আর একটা কথা বলি ছোট করে, এটা ফরজ গোসল শিখিয়ে দেয়, তাই না? ফরজ গোসল ঠান্ডাকালে তো দেরি করে ফরজ গোসল করে, তার কারণ পানিতে হাত দিলে তো কারেন্ট শর্ট মারে। এখন মুরব্বী মানুষকে যদি থামস আপ দেওয়া হয়, জীবনে থামস আপ খায়নি, এখন যদি আমার বড় ভাইরা যদি বলা হয়, বড় ভাই দাদু থামস আপ খাও, উনি কোনো সময় খায়নি। থামস আপ তো গালে দিলে চিটচিটি একটা শব্দ হয় না, তখন এই বাবু তো কারেন্ট শর্ট মারছে। আবার যদি থামস আপ যদি জোর করে খাওয়ানো হয়, তখন হলে পানিটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে যে খায় না তাকে খাওয়ানো খুব সমস্যা। আর আমরা বেশি কথা বলি, বেশি কথা বললে ভুল হয় না, হয় না? বেশি কথা বললে ভুল হয়, তবে ভুল হওয়া স্বাভাবিক। কবুল করার দায়িত্ব হলো কার?
আল্লাহর। ভুল করবে বান্দা আর ক্ষমা করবে কে? আল্লাহ। তবে যিনি ভুল করে ক্ষমা চায় ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে উত্তম বান্দা। বলুন সুবহানাল্লাহ। আর একটা সকলে বলেন। তার কারণ বেশি কথা বললে ভুল হয়। একদিন গত 2 বছর আগে গরু কোরবানি দেওয়া হবে, আমি ছাদের উপরে আছি আর আব্বাজি একটা ঘাস খাওয়াচ্ছে গরুটা নিয়ে। আমি আব্বাজিকে বলি, আব্বাজি জোহরের নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়েছে, তা গোসল করে না নামাজ পড়তে যেতে হবে। তা বলছে, আর ভাই বলিস নি, গরুর শরীরটা খুব খারাপ। আমি ঘরে গিয়ে বলছি, আম্মাজি আব্বা আমার ভাই বলে ফেলেস। বলে তাই? বলে হ্যাঁ। এবার কি কি গো ছেলেরা নাকি ভাই বললে? বলে আর মা বলিস নি, মাঝে মাঝে হয়ে যায়। তার মানে কি? বেশি কথা বললে ভুল হওয়া স্বাভাবিক। বেশি কথা বললে ভুল হওয়া স্বাভাবিক। আমাদের কি হয় না? আমাদেরকে ভুল হয় না? ফোন করতে করতে এক জায়গায় করতে গিয়ে বলছে চলে আয়, আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আদৌ রং নাম্বার হয় না। হয় না, ফোন নাম্বার হয়, ভুল হয়। ওই জন্য বলছি সব জায়গায় ভুল হয়, তবে ভুল থেকে যে ঘুরে আসে ওই ব্যক্তিটা হলো সৎ ব্যক্তি। কত না? তা আমরা ভুল পথে আছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের পথিক হিসাবে কবুল করেন। বলুন আল্লাহ।